বন্ধুরা আমি বাঘকে মেরে ফেলেছি, এখন আমরা মুক্ত। আরে বাদর ভাই তুমি এই কাজটা কিভাবে করলে? আচ্ছা তাহলে শুনো, ভাগো বাঘ আসতেছে। এখন আমার হাত থেকে তোদেরকে কে বাঁচাবে? আরে বাঘ ভাই আমাদের খেও না, একটা শর্তে তোদেরকে খাবো না। আমার জঙ্গল ছেড়ে তোদেরকে অন্য জঙ্গলে যেতে হবে। অন্য জঙ্গলে তো একসাথে 10-15টা বাঘ থাকে, ওরা তো আমাদের একদিনে খেয়ে ফেলবে। বাঘ ভাইয়া আমরা একটা কাজ করি, আমরা প্রতিদিন একজন একজন করে তোমার কাছে চলে যাব। একদিন একজন একজন করে খাইয়েন, তাও আমাদের এই জঙ্গল থেকে বের করে দিয়েন না। সেটা না হয় বুঝলাম, তাহলে আজকে কাকে খাবো? বন্ধুরা তাহলে আজকে আমি যাই, তোমরা আমাকে ভুলে যেও। আজকে তো দ্বিতীয় দিন, আজকে আমি বাঘের কাছে যাই। বাদর ভাই তুমি যেও না, তুমি গেলে আমাদের কি হবে? এখনো কেউ আসতেছে না কেন? তোমরা কেউ চিন্তা করো না, বাঘ ভাই আমি চলে এসেছি। 8 ঘন্টা ধরে খিদায় মরতেছি, তুই এখন আসলি। তার আগে লাইক সাবস্ক্রাইব না করলে তো আপনার বিছনায় সাপ চলে আসবে, তাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দিন। আরে বাঘ ভাই রাস্তায় আসার সময় অন্য একটা বাঘের সাথে দেখা হয়েছিল, আর সে আমাকে খেতে চাইছিল। আমি অনেক কষ্ট করে পালিয়ে এসেছি। কি চলো তো দেখি কোথায় সেই বাঘ। ওই বাঘটা নদীর ভিতরে। কি রে আমার জঙ্গলে এসে আমার শিকারীকে শিকার করার চেষ্টা করতেছিস? আজকে তোর শেষ দিন। ইয়েস, পানির উপরে ওর ছবি ভেসে উঠেছিল, আর ও মনে করছিল অন্য একটা বাঘ এসেছে, তাই ও পানির ভিতরে লাফ দিয়ে নিজে মারা গেছে।